প্রিয় দর্শক, আপনারা অনেকেই আজগুবি বা অলৌকিক বিষয়টি শুনেছেন কি? এবার অলৌকিক একটি ঘটনা আপনারা জানলে হতবাক হয়ে যাবেন। শরীরের প্রত্যেকটি লোম শিহরে উঠবে। আপনারা ধারণা করতে পারবেন না এমন একটি অলৌকিক বা আজগুবি ঘটনা। এই ঘটনায় দুইটি পরিবার মারাত্মক আতঙ্কে দিন কাটাচ্ছেন। এই পরিবারটিকে কেউ কোনো সান্ত্বনা দেওয়ার কোনো ভাষা নেই। গত 2 অথবা 3 মাস ধরে এভাবে আগুন জ্বলে আসছে। কে জ্বালাচ্ছে, কিভাবে জ্বালাচ্ছে আমরা কিছুই দেখছি না। তারা অদৃশ্য কিছু আমাদের সামনেই আগুন জ্বালিয়ে দিচ্ছে। আমরা সবাই বসা অবস্থায় আমাদের সামনেই আগুন লাগছে। রহস্যময় আগুন থেকে বাঁচার জন্য ঘর জুড়ে তাবিজ সহ নানা ধরনের কবিরাজি সামগ্রীতে ভরপুর। কোরআন তেলাওয়াত, দোয়া দুরুদ পাঠ, এমনকি গরু জবাই করে খাওয়ালে এই আগুন থেকে রক্ষা পাচ্ছে না ওই পরিবারের সদস্যরা। কিভাবে, কোথা থেকে, কখন আগুন লাগছে তা কেউই বলতে পারছে না। স্থানীয় মসজিদের ইমামও নিজের চোখে আগুন লাগার দৃশ্য দেখেছেন। গত কয়েক মাস ধরে রহস্যময় আগুন নিয়ে আতঙ্কে এলাকাবাসী। দর্শক, ঘটনাটি ঘটেছে চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার পাইকপাড়া দক্ষিণ ইউনিয়নের দায়ছাড়া গ্রামের পালের বাড়ির মাসুদ ও হাবিবুর রহমানের বসতঘরে। সোশ্যাল মিডিয়া সহ বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রচার হওয়া দূর দূরান্ত থেকে মানুষজন এসে ভিড় করছেন রহস্যময় এই আগুনের বিষয় জানতে। জানা গেছে ওই গ্রামের পালের বাড়িতে একটি পাকা ও একটি টিনের তৈরি চৌচালা বসতঘরে বাড়িতে প্রবেশ পথের পর্দায়, রান্নাঘরের চালে, ঘরের ফ্রিজের ভিতরের অংশে আসবাবপত্র, জামা কাপড়, এমনকি গায়ে থাকা পোশাকেও হঠাৎ আগুন লাগা থেকে রক্ষা পাচ্ছে না। এই ঘরের ব্যবহৃত জিনিসপত্র প্রতিবেশীদের ঘরে রাখা হলেও সেখানে শুধুমাত্র এই ঘরের জিনিসপত্রে আগুন লাগছে। মসজিদের মতো পবিত্র স্থানে রাখা হলেও সেই মসজিদের অন্যান্য সকল সামগ্রী নিরাপদে থাকলেও আগুন লাগছে শুধু এই হোসেনের পরিবারের ব্যবহৃত জিনিসপত্রে। কোথায় এর সূত্রপাত জানে না কেউ, তবে কখনো রাতের বেলায় এমন আগুন জ্বলতে দেখা যায়নি। স্থানীয় মসজিদের ইমাম হাফেজ মাওলানা মোহাম্মদ লিয়াকত হোসেন বলেন, আগুন জ্বলতে আমি নিজেও দেখেছি। তাদের ঘরের ল্যাপ তোশক আসবাবপত্রে আগুন জ্বলে। আমিও কয়েকবার আগুন নিভিয়েছি। আগুন থেকে রক্ষা পেতে তাদের বেডিংপত্র রাখা হয় মসজিদে। মসজিদের পর্যন্ত তাদের বেডিংপত্রে আগুন লাগে। আমরা কয়েকবার কোরআন তেলাওয়াত, দুরুদ পাঠ করেছি। গরু জবাই করে এলাকাবাসীকে খাওয়ানো হয়েছে, তাতেও রক্ষা হয়নি। এমনকি ফরিদগঞ্জ ফায়ার সার্ভিস পর্যন্ত আগুনের কোনো সূত্রপাত খুঁজে না পেয়ে হতবাক হয়ে জানান, চাকুরি জীবনে এমন আজগুবি কোনো অগ্নিকাণ্ড দেখিনি। ডেস্ক রিপোর্ট, জনতার টিভি। আগুন লাগছে আগে তুই কয়েকদিনে লাগছে লাগান এদিন একটা বিশালভাবে আগুন লাগে, সমস্ত সব জ্বলি, ফ্রিজটাও ভরাইতে পারো না, কিচ্ছু না, কাপড়। আগুন কি দিনও লাগছে না রাত লাগছে? দিনও লাগছে। হ্যাঁ দিনও। আপনি কি এই বাড়ির পার্শ্ববর্তী? হ্যাঁ, এই যে ফার্স্টে আমি। আপনি কি শুনে আসছেন? জি। মানে দিনে কখন লাগছে? তখন মনে হয় 11টা বাজে। 11টা মানে আগুনটার সূত্রপাত কিভাবে? সূত্র একবারে হয়েছে না কয়েকবার হয়েছে? কয়েকবার এখানে। হ্যাঁ, কয়েকবার আস্তে আস্তে। মানে কিভাবে, কি সিস্টেম নাকি বলেন তো? সিস্টেম হইছে আপনার ওই যে কিছু কাপড় আগুন ধরে, এইটাতে আগুন ধরে, এইটাতে আগুন ধরে, এই করি আর প্রতি লাস্টে দিয়ে আগুনটা একবারে বেতালে ধরি, কত 10 মিনিট জলি ঘরটা সব সারখার হয়ে গেল। আগুনটা লাগায় কি? এটা তো আমরাও দেন না, আমিও দেই না, আমরা বলতে পারবো না কে ধরে কে কি করে। বৈদ্যুতিক কোথায় জানে? মানে কারেন্ট থেকে? না না না, কারেন্টে না। কেউ শত্রুতা করে লাগাইছে? না না, শত্রুতা আমি এই বাড়িতে সবাই তারা ভালো মানুষ, কোনো এজাল বেজালও নাই, কোনো জঞ্জাটের ভিতরে তারা কেউ নেই। এটা কি অলৌকিকভাবে আগুনটা জি লাগছে? জি, অলৌকিকভাবে আগুনটা আজ 2টা 2.5টা মাছ ধরে সামান্য ধরে এরপর দিয়ে আবার বন্ধ হয়ে যায়, আবার নিভে হেলা এই করি, এরপর দিয়ে লাস্টে দিয়ে এই ঘটনাগুলি ডিভোর্সগুলি ওনারা সরাইতে পারে নাই এই অবস্থা নেই। এটা হইলেও খুব দাসরা এইরকম আস্তে আস্তে আমরা সামান্য আগুন লাগে, এরপর দিয়ে কয়েকবার এরকম এই অবস্থান ওই, এরপর দিয়ে শেষবারের মতো খুবই ক্ষয়ক্ষতি হয়েছে, আগুনও অনেক বেশি হয়েছে। এরপর দিয়ে আমরা ফায়ার সার্ভিস আসি, এরপর দিয়ে আগুনটা
নিয়ন্ত্রণ নিয়েছে। এরপরে তারা এই কীভাবে মানে ওখা লাগছে? অলৌকিকভাবে আগুনটা লাগবে, এখানে এই অবস্থানে নষ্ট হয়েছে। আপনার নাম কি? আমার নাম নুরুল ইসলাম, এই গ্রামের নাম কি? দায়সারা, পূর্ব দায়সারা। এটা ফালেগো বাড়ি, ওটা হইলো পাটারি বাড়ি আছিল। জি, মানে এই বিষয়ে আপনারা কি মনে করেন? আপনারা মন্তব্য আছে না, আপনারা কি মনে করে কি হইতে আমরা পারে? মন্তব্য করি কোনো কিছু করতে পারি না, যেহেতু এটা আল্লাহ জানে। আল্লাহ জানে। যে আমরা কিচ্ছু এটা কোনো মন্তব্য করি, কোনো শেষ করাও যাইতো না, কিছু হইতো না। আমরা এগুলি কোনো কিছুই জানি না, এটা খোদা জানে। কেউ কারো করে দোষীও করে না, কেউ কারো করে সবাই আল্লাহর কাছে কয় যে আল্লাহ যেন আর ক্ষতি না হয়। কোনানে একটু কেন একটু বসতেও পারে না, এমনি ধরি যাই কিন্তু বসতে পারে না, এমনি শুধু এই করে এই করেই হ্যাঁ হ্যাঁ মাঝখানে ধরে শাড়ি দিয়ে ধরে। এই ঘরটা কার? এই ঘরটা আমার মামা শ্বশুর, এর নাম কি? এতনের নাম হয়েছে কি দুলেফা। হ্যাঁ, কত মাস ধরে হইতেছে? হ্যাঁ এ 3 মাস। মানে লাস্টে কি হয়েছে সর্বশেষ? লাস্টে আস্তে 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 কিনা দি ধরতে ধরতে ও তোষকের মধ্যে ধরে ব্যাগ জ্বলি যাই। তারপরে এরে এরম করি এদিনকে সকালে আঙ্গুকানিতে একিনা দি হেতনের হোকানে কে আগুন লাগবে, হেতনে তো এদিন দেখতে পারে না। আঙ্গুকানি যাই জ্বলি গেছে জ্বলি গেছে জ্বলি গেছে, কে সিকুডে এবার কে ইয়া করতে পারে না। আগুনটা লাগছে কিভাবে? আগুনটা ইয়া করি লাগে আর কি, কেউ কইতেও পারে না কেমনে লাগে, কইতে পারে না। দিনে হয় না রাত্রে লাগায়? দিনে না রাত্রে? দিনও দিনে হয়েছে। দিনও রাত্রে কইতে পারি না। এই বাড়িতে অন্য কারো লাগছে না শুধু এই বাড়িতে? এই ঘরেই? এই বাড়িতে এইখানে বেশি করে। না, আপনাদের এই গ্রামে শুনলাম আরেক জায়গাতে হয়েছে। আরো ঘর আছে, মানে অন্য ঘরে আগুন লাগছে? ঘটনাটা হয়েছে আজকে 3 মাস আগ থেকে। আর 3 মাস আগ থেকে এই সমস্যাটা হইতে আছে। আর জি। আস্তে আস্তে আপনার পর্দা ধরছিল, পর্দা ধরার পরে 2 পর্দা ধরছিল, 2 পাশে 2 পর্দা। জি। এরপরে আপনার ধরার পরে কিছুদিন পরে আস্তে আস্তে ওই পাশের ঘরে যেই ঘর পড়া গেছে পুরা, জি। ওই ঘরের ভিতরে এই জায়গার ধরে আপনার তোষকও ধরে, বিল্ডিংও ধরে। মানে এই বাড়ি কি অনেক ঘরে ধরছে এইভাবে না শুধু? ওই সাইডের ঘরে, ওই সাইডের ঘরগুলো আর এই আপনার উত্তর সাইডের ঘর উত্তর সাইডের ঘর যেগুলো আছে ওগুলোর মধ্যে যাদের এই ঘরগুলো, ঘরের নাম কি, কাদের ঘর বলে? যেমন মিলিটারি, ওনার নাম ওনার ছেলের নাম হয়েছে মাহবুব মাসুদ আল আমিন ইয়ামিন। জি। ওনার ঘরও ধরছে, ওনার ঘর পুরো পুরি ছাই হয়ে গেছে। দিনে হয়েছে না রাত্রে হয়েছে? দিনে দিনে আপনাদের চোখের সামনে? সকাল 10:30 হয়েছে। এটা কি আমাদের কাছে মনে হয় কি কোনো সুতামি করে কেউ আগুন লাগাইছে না এরকম কোনো বিদ্যুৎ থেকে? না, বিদ্যুৎ থেকে না। তো কি হইতে পারে? এটা অলৌকিক কিছু, অলৌকিকভাবে আগুন লাগে। অলৌকিকভাবে। আপনার যে এক জায়গায় আগুন লাগছে, আপনার নিবানের পরে নিবানোর পর আবার আরেক জায়গায় ধরে দৈনিক 3-4 বার লাগে তো। 3-4 বার লাগে। একদিনে তো আপনার 3-4 বার লাগছে। বা ওই বিল্ডিংও লাগে কতক্ষণ, আবার ওই ঘরে লাগছে, আবার ওই বিল্ডিংও লাগে, এইভাবে চলতেছে। এই বাড়ির নাম কি? পালের বাড়ি। তাহলে আপনাদের এলাকায় এই সর্বপ্রথম কি এই বাড়িতে হয়েছে না আগে এক জায়গায় হয়েছিল? আগে ওই যে সান্দার বাড়িতে হয়েছে, শান্তির বাজারে, শান্তির বাড়িতে ঘটনা ঘটছে। সান্দার বাড়িতে হওয়ার আগে হয়েছিল যে দেওয়ানজি বাড়ির এই আপনার ব্যান্ডারের নাম কি না, মানে ঘুরে ঘুরে আপনাদের এলাকায় হইতেছে? আমাদের এলাকায়। হয় না, হ্যাঁ। এটা মনে হয় কত বছর হয়েছে। জি। এরপরে এরপরে ওরাও অনেক তদবির দিছে। এখন আপনাদের ভালো বাড়িতে, হয়েছে এটা ওরা সঠিক বলতে পারে না, তবে এরা মুক্তি পেয়েছে। আপনাদের বাড়িতে না ওই সান্দার বাড়ির লোক। এখন বর্তমান আপনাদের বাড়িতে বাড়িতে আজকে 1-1.5 মাসের মতো। মাইজানদি মিলাদ টিলাদ পড়ানো আপনার মিলাদ পড়াইছিল। মিলাদ পড়ানোর পরে আপনার 20-25 দিন বন্ধ ছিল। বন্ধ হওয়ার পরে এর ভিতরে আপনার কি করছে, যে পানিতে বালু জাতীয় কি মিশাই দিত, এগুলা খাইলে পেটের অবস্থা ব্যথা হয়ে যেত, বা তরকারির সাথে মিশাই দিত, এই ধরনের কিছু। আর তারপরে আরও মানুষের আসর করতে, আমার বাইরে আসর করছে। আবার কে মিশে তো তরকারির সাথে? এটা অলৌকিকভাবে পানির সাথে মিশাই দিত। মিশাই দিলে আপনার পেটের অবস্থা ব্যথা হয়ে যেত, বমি হয়ে অবস্থা ব্যথা। এক রোগী গেছে। হ্যাঁ, রোগী হাসপাতালে ভর্তি হওয়া লাগবে।